জেলার আরো খবরে নজর রাখবো জেলা মানি জি24 ঘন্টা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজ শুরু করল রেল দফতর। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের 82.47 কিলোমিটারের মধ্যে মাত্র 600 মিটার ভাবাদিঘি জটে আটকে ছিল। ভাবাদিঘির 600 মিটার বাদ দিয়ে গোঘাট ও কামারপুকুর পর্যন্ত রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি কাজও জোর কদমে চলছে। শেষে মার্চ মাসে হাইকোর্টের রায় রাজ্য প্রশাসন, রেল দফতর ও ভাবাদিঘির আন্দোলনকারীদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়। মেলে সমাধান সূত্র মেলায় রেল ব্রিজের প্রাথমিক পর্যায়ের কাজ ও মাটি পরীক্ষার কাজ শুরু করেছে রেল। প্রায় 7 মাস পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে বন্ধ রক্ত পরীক্ষা। টাকা নিয়ে রক্ত পরীক্ষা করছে বেসরকারি প্যাথোলজিক্যাল সংস্থা। সুপারের মৌখিক দাবি, ইঁদুরে মেশিনের তার কেটে দেওয়ায় রক্ত পরীক্ষা বন্ধ। হয়রানি কমাতে 4টি বেসরকারি প্যাথোলজি সংস্থাকে রক্ত পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সুপারের দাবি ঘিরে বিতর্ক। বিধায়ক বলছেন, রোগীর চাপে সরকার নির্ধারিত মূল্যে বাইরে থেকে রক্ত পরীক্ষা করাতে হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক অর্জুন সিং এর দাবি, কেন সরকারি হাসপাতালে টাকা দিয়ে বেসরকারি সংস্থায় ব্লাড টেস্ট করাতে হচ্ছে, তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা। বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ। তৃণমূলের অভিযোগ, 1 জুলাই এক বেসরকারি নার্সিং হোমে ডাক্তারকে হুমকি এবং মারধর করেছিলেন কৌস্তব। আর এই ধরনের ঘটনা না ঘটানো এবং যাতে সাধারণ মানুষ কোনো রকম ভয় না পায়, তাই এই বিক্ষোভ প্রদর্শন বলে দাবি তৃণমূলের। কৌস্তব বাগচি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তৃণমূল কর্মী সমর্থকরা আসেন এবং বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসও। কৌস্তব বাগচির তরফে জানানো হয়, তিনি ভীত নন। তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তলব করা হয়েছে, তবে তিনি যাবেন না বলেই সূত্রের খবর। মগরাহাট থানার পুলিশের বড় সাফল্য, গ্রেফতার কোকো পার্টির 4 সদস্য, উদ্ধার নগদ টাকা ও সোনার গয়না। অভিযুক্ত 4 জন রাজা হালদার, শাহিদুল মন্ডল, সুমন দাস ও বাপ্পা ঢালি। অভিযোগ, অটোতে যাত্রী সেজে এক বৃদ্ধা মহিলাকে অচৈতন্য করে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিল তারা। পুলিশ সূত্রের খবর, এই চক্র দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে নানা প্রলোভন দেখিয়ে ঠকানোর কাজ করে আসছিল। গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরেছে, তবে আরও কেউ এই চক্রে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। কুমির আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। মাঝে মধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের কিশোরী নগর এলাকার ঘটনা। ফের এলাকায় উদ্ধার এক কুমির। স্থানীয় সূত্রে খবর, খোকন বেরা নামে এক স্থানীয় বাসিন্দা এদিন পুকুরে দেখতে পান একটি কুমিরকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভগবতপুর রেঞ্জের বন দফতরে। পুকুরটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। 4টি মেশিন বসিয়ে পুকুরের জল কমাতেই দেখা মেলে দৈত্যাকার কুমিরটির। জাল দিয়ে কুমিরটিকে ধরতে সফল হন বনকর্মীরা। আপাতত তার স্থান ভগবতপুর কুমির প্রকল্পে। অপচনশীল বর্জ্য প্লাস্টিক বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবং প্লাস্টিকের বিকল্প জিনিসের ব্যবহারে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এবার জেলায় জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু হলো। জলপাইগুড়ির ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে সচেতনতামূলক প্রচার করা হলো। কালীহাট হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক র্যালির। র্যালিতে পা মেলান ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান, মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী রায় সহ অনেকেই। বাসিন্দাদের প্লাস্টিক কম ব্যবহার করে তার পরিবর্তে বিকল্প মাটির পাত্র, কাপড়ের ব্যাগ, শালপাতা সহ বিভিন্ন বিকল্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।